আজকে চারটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে রান্না করেছি ইলিশ মাছের পাতলা ঝোল, পরে করলা ভাজি, ধনিয়া পাতা দিয়ে মসুরের ডাল আর ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি। মজার রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কয়েকটা আইটেম রান্না করব। প্রথমে রান্না করছি ইলিশ মাছ ভুনা করব। প্রথমে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ কষিয়ে, তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে কষিয়ে, তারপরে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পানিটা ঝোলটা শুকিয়ে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে ইলিশ মাছের পাতলা ঝোল। এই তো আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন রান্না করব করলা ভাজি। এর জন্য কড়াইটা ধুয়ে আবারও তেল দিয়ে দিলাম, তারপর করলা আর কুচি করা আলু, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম হলুদ। একটু হলুদ দিলে ভালো লাগে, কিন্তু দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভালো করে এখন ভাজতে হবে, চুলার আঁচটা একটু লোতে দিয়ে সময় নিয়ে ভাজতেই হয়ে যাবে করলা ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল রান্না করব। তো ডাল ফুটানো হয়ে গেছে, এখন শুধু ডালটা বাগার দেব। ডাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, পরে রসুন আর জিরা ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিয়েছি, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়েছি। ডাল রান্না হয়ে গেছে, এখন রান্না করব ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা দিয়ে, তারপরে আদা রসুন বাটা দিয়েছি। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আলু কুচি করা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো এখন একটু কষিয়ে পানি দিয়ে দিব। তারপর উপর দিয়ে টমেটো ছড়াই দিলেই হয়ে গেল ট্যাংরা মাছের আলু দিয়ে চচ্চড়ি। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এখন নামিয়ে নিলেই হয়ে যাবে ট্যাংরা মাছের চচ্চড়ি। আমার চারটা রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের কিন্তু রেসিপিগুলো দারুণ ছিল। আজকে সবগুলো রান্না কিন্তু দারুণ মজার ছিল। আজকে কি রান্না করেছি সবগুলো রান্না আবারও দেখাচ্ছি। ডাল, ইলিশ মাছের পাতলা ঝোল, আর করলা ভাজিটা দারুণ হয়েছে, আর হলো ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।